সিয়াম একটা ইবাদত, কারণ সেটা দেখা যায়। হজ একটা ইবাদত, কারণ সেটা দেখা যায়। যাকাত একটা ইবাদত, কারণ সেটা দিতে হয়। কিন্তু ভালো ব্যবহারটা যে একটা ইবাদত, এটা খুব কম মানুষই করেন, জানেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে তার সব কথা শোনাটা সুন্নাত, সব কথা মান্য করাটা ফরজ। আবার তার কথা মতো তার নিষেধ করা সব খারাপ কাজ ছেড়ে দেওয়াটা নাও ফরজ। কিন্তু করণীয় আমলটা আমরা অনেকেই হয়তো করি, কিন্তু ছেড়ে দেওয়ার আমলটা আমাদের খুব কমই আছে। তো ছেড়ে দেওয়ার আমল নাই। করণীয় আমলের একটা গুরুত্বপূর্ণ আমল হলো সুন্দর আচরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলতেছেন, সূরা কলাম আয়াত নাম্বার 4, 68 নম্বর সূরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নিশ্চয় আপনি একমাত্র মহান চরিত্রের অধিকারী, আপনার কাছাকাছি আর কারোর চরিত্র এত মহান নাই। আলহামদুলিল্লাহ। আমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মডেল, আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে কোনো পরিষদ থেকে না। অত্র এলাকার আশেপাশে কিন্তু বহু গার্মেন্টস ফ্যাক্টরি কর্মস্থান আছে কিনা, বহু ফ্যাক্টরি আছে, সেখানে কিছু ফর্মালিটি আছে। আপনি সেখানে জব করতে গেলে মিনিমাম আপনার আইডি কার্ড লাগবে, জাতীয় পরিচয়পত্র লাগবে, ইউনিয়ন পরিষদ থেকে একটা সনদপত্র লাগবে, অনেক কিছু লাগে। তো সেখানে যদি আপনি ইউনিয়ন পরিষদ থেকে সনদপত্র নিতে যান, তাহলে আপনার ব্যক্তি ভালো হওয়া জরুরি না, ওই ইউনিয়নের লোক হলেই দিয়ে দেবে। প্রত্যেকটা কথা বুঝবেন, মানে আপনি ব্যক্তি ভালো হওয়া জরুরি না। আপনি শুধু গিয়ে বলবেন যে আমি আপনার এই ওয়ার্ডের আওতাভুক্ত লোক, আমি একটা চারিত্রিক সনদপত্র চাই, নইলে আমার চাকরি হচ্ছে না। তখন সুন্দর করে সচিব সাহেব সিগনেচার করে দেবে, উপরে লেখা এই ছেলেটা ভালো, আমরা তার সাক্ষী দিচ্ছি, সে কোনো রাষ্ট্রদ্রোহী অন্যায়ের সাথে যুক্ত না, তার ব্যাপারে আমরা মানে সার্টিফিকেট দিচ্ছি উনি ভালো। তখন সেইটা নিয়েও যদি পেশ করে গার্মেন্টসে চাকরি হবে আশা করা যায়। এটা ফর্মালিটি আর কি। অথচ ছেলেটা মিথ্যাবাদী, ফজরের সালাত পড়ে নেই, মানুষের হক নষ্ট করে, গালি দেয়, খুব খারাপ। কিন্তু দুনিয়াবি ফর্মালিটিতে তাকে আটকানো গেল না। উনি যদি সিগনেচার না করে তো বাকি লোক বলবে আপনারা তো হিসাব কিসের, উনি তো আমাদের ইউনিয়নের মানুষ, একটা সিগনেচার দিয়ে দেন, শেষ। মহান রব্বুল আলামিন বলতেছে, আমি দুনিয়ার কোনো ব্যক্তি দিয়ে আর এক ব্যক্তির প্রশংসা করে আমি বড় ছোট করব না। এই মুহূর্তে আমি আল্লাহই ঘোষণা দিচ্ছি ওহী দিয়ে, আমি বলতেছি আপনার চাইতে দামি চরিত্রের অধিকারী পৃথিবীতে কেউ নাই। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলো সমহান চরিত্রের অধিকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছে, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম খুলুকা। নিশ্চয় আমার কাছে মানুষের ভিতরে সবচেয়ে ভালো সে যার আচরণ যত ভালো। আবার বলতেছে, ইন্না মিন খিয়ারিকুম আহাব্বাকুম ইলাইয়া আহসানাকুম খুলুকা। এতক্ষণ বলল নিশ্চয় সে আল্লাহর কাছে উত্তম যার আচরণ ভালো। এবার রাসূল বলতেছে আমার কাছেও সে উত্তম যার আচরণ সুন্দর। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ বলতেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আপনার প্রতি আমি আল্লাহর দয়া অবতীর্ণ হওয়ার কারণে আপনি নরম হয়ে গেছেন একবারে, আপনি আর শক্ত নাই। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। যদি আপনি কর্কশ ভাষী হতেন, যদি আপনি কঠোর হতেন, দয়ার আচরণ ছেড়ে দিতেন, লাং ফাদ্দু মিন হাওলিক, আপনার নাম শুনে মানুষ যেমন একসঙ্গে জমা হয়ে যায়, এই জমা না হয়ে সব ভেঙে চলে যেত, আপনার কাছে আসতো না। তারা শুধুমাত্র আসে আপনি উত্তম চরিত্রের কারণে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পালক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খাদেম ছিল, যিনি 10 বছর আল্লাহর রাসূলের কাছে খাদেমগিরি করেছে। তার নামটা বলতে পারবেন আপনি কেউ? আনাস বিন মালিক। তিনি বলতেছে, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। আমি আনাস বলতেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম। আমি বলতেছি আমি আমার রাসূলের 10 বছর খাদেমগিরি করেছি। 10 বছর খাদেমগিরি করার পর ফামা ক্বালা লি উফ,
ওয়ালা সনাতা ইল্লা সনাতা, আল্লাহ সনাতা। এই 10 বছরের ভিতরে আমার নবী আমার সাথে উফ শব্দ পর্যন্ত বলে নাই। এমন কোনো দিন ঘটে নাই যে আনাস গরম পানি চাইছি ঠান্ডা পানি কেন, এটা করলে কেন, এটা করো নাই কেন, এই কথা আমি আমার নবী থেকে কোনোদিন আমি শুনি নাই। সুবহানাল্লাহ। এটার কি উদাহরণ দিবেন? এইটার দৃষ্টান্ত, এইটার ফুল বিপরীত হলে আমাদের দেশের কওমি মাদ্রাসা। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গইন খ। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মারিত্তাতের গোড়ার সাথে লাগাইয়া। কিছু নিয়ম আছে। তা আমাদের নীতি হলো, একটা ছেলে পড়তে গিয়ে উপরের দাঁতের জায়গা নিচের দাঁত বলে ফেলছে, জিহ্বার আগার জায়গা জিহ্বার গোড়া বলে ফেলছে, তখন তাকে কাঁচা কুঞ্চি দিয়ে যে 10টা বাড়ি দিয়েছে, 10টা বাড়ির দাগটা 3 দিন আছে শরীরে। ছেলেটা কোরআন মাজিদ পড়তে গিয়ে সবক শোনাতে গিয়ে 2টা ভুল করে ফেলেছে, ছেলেটাকে এমন পিটানি দিয়েছে 5 দিন পর্যন্ত তার গায়ের দাগ যায় নাই, মিশে নেই। তো এই কর্মকাণ্ডের সাথে আল্লাহ রাসূলের খাদেমের কি সম্পর্ক আপনি একটু আমাকে বলেন। পৃথিবীতে যে কোনো মানুষ আর একটা মানুষের দায়িত্ব যখন নেবে, একটা শিক্ষক যখন কোনো ছাত্রের দায়িত্ব নেবে, তখন তাকে মাথায় নিতে হবে আমি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতের দায়িত্ব নিয়েছি, আর আমি যার দায়িত্ব নিয়েছি সে হলো আনাসের মতো একজন লোক। তা আমি যদি তার সাথে সদাচরণ না করি তাহলে সে আমার সাথে সদাচরণ করবে না। তো এটাই সেই হাদিসটা আমি আবার বলি। আনাস বলতেছে খুব দরদ নিয়ে যে খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলো সেই খাদেম 10 সিনিন, যেই খাদেম 10 বছর নবীর কাছে খাদেমগিরি করছি, তার কিছু খেদমতের জন্য কাজ করলাম। কোনোদিন এমন ঘটলো না যে আমার প্রতি তিনি কষ্ট পেয়ে বলছে ফামা ক্বালা লি উফ, এটা করলে কেন, আহারে, ওয়ালা কত, অথবা তিনি আমাকে ধমক দিয়েছে, বলেছে এই রাখো, বাদ দাও, এমন কিছু আমাকে বলেনি। এটা আমাদের জন্য দৃষ্টান্ত কিনা বলেন? দৃষ্টান্ত। এবার আপনাকে আর একটা হাদিস শোনাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমি নবীর একটা নিয়ম, একটা আদত, আমি নবীর একটা বৈশিষ্ট্য তোমাদেরকে বলি, সাব্বাবান ওয়ালা ফাহাশান ওয়ালা লাআনা। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে গালি দেই না, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে অশ্লীল শব্দ বলি না, ওয়ালা লাআনা, আমি নবী কাউকে অভিসম্পাদ দেই না, তার প্রতি আল্লাহর গজব পড়ুক, ছেলে মরে যাক, বউ মরে যাক, মা মরে যাক, তুই মরিস না কেন, এ ধরনের শব্দ আমরা ব্যবহার করি কিনা? আমার নবী এই অভিসম্পাদ তিনি করতেন না। তবে নবী বলতেছেন আমার যদি বেশি অভিসম্পাদ করার দরকার হয়, কারোর প্রতি যদি অভিযোগ বেশি থাকে, আমি বড় জোর তাকে বলেছিলাম তারি বা জানি বুহ, তোমার কপাল মাটির সাথে লেগে যাক, তোমার কপাল ধুলার সাথে মিশে যাক, ধুলার সাথে তোমার কপাল লেগে যাক, এ ধরনের কথা আমি বলতাম। তবে আমি আল্লাহর কাছ থেকে গজব সহজে আমি চাইতাম না। বোঝা যাচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এবার শিক্ষা দিচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ। হে নবী, আপনি বলে দেন ভালো আর মন্দ কোনোদিন এক হতে পারে না। এক হতে পারে? ভালো আর মন্দ কোনোদিন এক দাড়ি পাল্লায় ওজন করা যায় না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দকে প্রতিহত করতে হবে হলো ভালো দিয়ে, এটা আপনি একটু শিক্ষা দিয়ে দেন। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াহ কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আপনি যখন সদাচরণ করবেন, মন্দের বিপরীতে ভালো ব্যবহার করবেন, তখন আপনার চিরশত্রু পর্যন্ত আপনার বন্ধু হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। বোঝা কি যাচ্ছে? ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। এই গুণ তারাই শুধু অর্জন করতে পারবে যাদের কপাল ভালো, যাদের ভাগ্য ভালো, আর যাদের ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা আছে তারাই পারে মানুষকে ক্ষমা করতে, ভালো দিয়ে মন্দকে প্রতিহত করতে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, একটা গালির সমাধান আর একটা গালি নয়, একটা লাঠি পিটার সমাধান আর একটা লাঠি পিটা নয়, এক থাপ্পড়ের সমাধান আর এক থাপ্পড় নয়, একটা ভালো ব্যবহার দিয়ে একটা গালিকে কবর দিতে হবে। এটাই উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব, ঠিক কিনা?
কোনো দিন এটার সমাধান হবে না যে রিক্সাওয়ালা একটু বেয়াদবি করেছে আপনিও তাকে পিটায় নেবেন, নইলে সমাধান হবে না। এভাবে কোনো দিন সমাধান সম্ভব নয়। মানুষের তো অনুভূতি নাই, ফিলিংস নাই। অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে রক্ত মাখা শরীর নিয়ে, পা প্রায় অর্ধেকের বেশি ঝুলতেছে, অবস্থা খুব খারাপ। তখন তিনি ইশারা করে বলতেছে আমার পকেট থেকে ফোন বের করেন, আমি একটা নাম্বারে কথা বলাবো। এত মানুষ তাকে ঘিরে ধরে আছে, কারোর হাতে এই টাইম নাই ফোনটা বের করে তার পরিবারের খবর দেবে। প্রত্যেকেই ভিডিও করতেছে, সবাই তার ভিডিও করতেছে, লাইভে যাচ্ছে, কত মানুষ দেখতেছে, এগুলো সে দেখতেছে। একটা পর্দায় হাসপাতালে নেওয়ার আগেই মানুষটা মারাই গেল। তো মানুষের ফিলিংস নাই, অনুভূতি নাই, মানুষের ধৈর্য নাই। স্টেশন রোড থেকে আপনি আসবেন জয়দেবপুরের এই রাস্তায় আক্কাজ মার্কেট পর্যন্ত আসবেন, মাঝখানে দেখতেছেন যে ট্রাক আছে সামনে, কোনো কারণে আটকে গেছে। রিক্সাওয়ালাকে বারবার গোতাচ্ছে আর বলতেছে জোরে যাও, জোরে চালাও না কেন, জোরে যাচ্ছ না কেন, কিভাবে যাবে ও, সামনে তো ট্রাক। খলিকাল ইনসানু আজুলা, 1450 বছর আগে আল্লাহ বলতেছে আমি মানুষ সৃষ্টি করেছি, আমি তরাপ্রবণ জাতি হিসেবে। তারা তাড়াহুড়া করবে, এটা তাদের স্বভাব। বিনা কারণে তাড়াহুড়া করার একটা স্বভাব হলো মানুষের। মানুষের যদি বৈশিষ্ট্যের কথা বলেন, আমি বলি এক, খলিকাল ইনসানু দাঈফা, মানুষ খুব দুর্বল প্রাণী। মানুষ খুব দুর্বল, একটা মশার কাছে দুর্বল, মাছির কাছে দুর্বল। রাসেল ভাইপারের কাছে তো ঘরের তিনি বাড়ায় না। ধান কাটার কামলা পাচ্ছেন আমাদের পাবনায়, রাজশাহী অঞ্চলে ধান কাটবে, কামলা পাচ্ছে না। বলতেছে যে তুই ধান কাটে অর্ধেক নিয়ে অর্ধেক দিয়ে দে, কামলা পাচ্ছে না রাসেল ভাইপারের ভয়ে। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে অতি দুর্বল করে। খলিকাল ইনসানু দাঈফা, ওই একই আল্লাহ আরেক আয়াতে বলতেছে খলিকাল ইনসানু আজুলা, আমি মানুষ সৃষ্টি করেছি খুব তরাপ্রবণ করে। তারা বিনা কারণে তাড়াহুড়া করে। তার তকদিরে যদি 50টা গরু থাকে, মৃত্যুর একদিন আগে হলেও তার বাজেটের জিনিস সে পাবেই। তাড়াহুড়া করতে গিয়ে লোকটা দুনিয়াও হারায়, পরকালও হারায়। পৃথিবীর ইতিহাস সাক্ষী, মানুষের বড় বড় বিপদ তার ধৈর্য ধারণের উপরে কেটে গেছে। এটাই হলো মানুষের স্বভাব। তাড়াহুড়া করে মাথা গরম করে যে মানুষ কাজ করে, এই সিদ্ধান্তের কারণে তার বড় ক্ষতি হয়ে যায়। সদাচরণ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সদাচরণের কারণেই ডক্টর জাকির নায়েকের বক্তব্যের মাধ্যমে লক্ষ লক্ষ উগ্রবাদী যারা গরুর মাংস খাওয়ার কারণে পিটিয়ে হত্যা করে দেয়, তারা পর্যন্ত বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেছে জান্নাতে যদি যাই ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি আর নাসারা আমরা দুই গ্রুপ জান্নাতে যাব, ইল্লা মান কালা হুদা ওয়া নাসারা, পৃথিবীতে আর কোন গ্রুপ জান্নাতে যাবে না। এত বড় নিকৃষ্ট মানুষ তাদের সুন্দর আচরণের কারণে বলেছে। এখন থেকে হাত ইশারা করে বললাম উজাইর আল্লাহর ছেলে না, তিনি নবী। এখন আমরা হাত ইশারা করে বললাম আজ থেকে মরা পর্যন্ত ঈসা নবীর মাকে আল্লাহর স্ত্রী বলে আমরা ব্যঙ্গ করব না। আল্লাহর সন্তান পৃথিবীতে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা আমরা মেনে নিলাম। সব সম্ভব হয়েছে সুন্দর আচরণের কারণে। আজকে শেখ আহমেদ দিদার, ডক্টর জাকির নায়েক, আরো যারা ইসলামিক স্কলার বড় বড় বিদ্বান আছে, তাদের সামনে একজন উগ্রবাদী অমুসলিম যখন প্রশ্ন করে এই ভাষায়, যে খারাপ ব্যবহারটা করে উনিও যদি রেগে যায় তাহলে কি হতো আপনি একটু আমাকে বলেন। এমনও কিছু প্রশ্ন আছে তারাই বলতেছে আপনার কোরআন তো খারাপ, 22টা ভুল আছে। আমাদের দেশের মুফতিরা হলে 30টা গালি দিত আগে, তারপর কথা। বেটা তোর এত বড় সাহস! ডক্টর জাকির নায়েক হাসতেছে, হাসতে হাসতে এসে বলতেছে আলহামদুলিল্লাহ আমার ভাইজান প্রশ্ন আর কিছু আছে না, প্রশ্ন করছি, ঠিক আছে আপনি এবার জবাব শোনেন। শেষ পর্যন্ত সে তার বিবেকের কাছেও হেরে গেছে, তার বিদ্যার কাছেও হেরে গিয়ে বলতেছে আমি আর কোনোদিন এই কটু মন্তব্য করবো না। সুন্দর আচরণ হলো বিরাট একটা অস্ত্র।